আসুন আসুন অনুষ্কা, দেখুন এই হচ্ছে সেই ফ্ল্যাট যেটার কথা আমি আপনাকে বলেছিলাম। খুব কম হলেও 30 জন এটাকে কিনতে চায়। খুব ভালো লোকেশন এটার, আপনি জানেন সোসাইটিও দারুণ। আপনার জন্য তো এটা খুবই ভালো হবে। আর আপনার অফিস এই ফ্ল্যাটের একদম পাশেই, তাই না? আপনি এতটা ভাববেন না এই ফ্ল্যাটটা কেনার ব্যাপারে। ডিল ফাইনাল করে দিন। দেখতে তো ভীষণই সুন্দর, কিন্তু এত সস্তায় কেন দিচ্ছে? আসলে ফ্ল্যাটের ওনার খুব ভালো। ওরা চাইছে যে এমন একজন ভাড়াটে আসুক। এই রুমটা খুব সুন্দর, কিন্তু বন্ধ কেন করে রেখেছে? আমি আপনাকে বলেছিলাম না যে একটা ঘর উনি নিজের জন্য রাখতে চান, এই জন্য বন্ধ করে রেখেছে। আপনার পছন্দ হলে ডিল ফাইনাল করি। আরে ডিল তো ফাইনাল হয়ে যাবে, কিন্তু এই লিকেজ, বর্ষায় যদি ছাদ ভেঙে পড়ে তো? না ওই আরে দেখুন, ডক্টর ফিক্স ইট, এটা দিয়ে লিকেজ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। ডক্টর ফিক্স ইট, তাহলে ঠিক আছে। লিকেজ ঠিক করার জন্য ডক্টর ফিক্স ইটের উপরে আর কি আছে? কি বলছেন আপনি? এবার তো আপনার কোনো প্রবলেম নেই, ডিল ফাইনাল করে দিই। আরে এটা তো ওই বিখ্যাত মডেলটা না, পায়েল। এ বোধহয় আত্মহত্যা করেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি ওটা নিয়ে একদম টেনশন করবেন না, ওসব আমি সামলে নেব। কি সামলাবেন আপনি? দেখুন ম্যাডাম, এই ঘরে একজন বিবাহিত মেয়ের মৃত্যু হয়েছিল। এই ঘর আপনার জন্য ঠিক নয়। এক সেকেন্ড ম্যাডাম, আপনি না ওনার কথায় একদম বিশ্বাস করবেন না। ও তো একটা লেখাপড়া জানা বোকা। বোকা? ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আপনি খুশি হয়ে আসুন আমার প্রতিবেশী হয়ে, কিন্তু হ্যাঁ, রাতে ভূত প্রেতের আওয়াজ শুনে আমার ঘুম নষ্ট করবেন না। ভূত প্রেতের সাথে আপনি অ্যাডজাস্ট করে চলবেন। করবে না, উনি একজন সিআইডি অফিসার। এক মিনিট অনেক হয়েছে। এই ভূত প্রেতের কি চক্কর? দাঁড়ান দাঁড়ান, আমি বলছি। একদিন এই বাড়িতে একটা খুব ভালো কাপল থাকতো। মেয়েটার নাম ছিল পায়েল, মডেল ছিল মডেল, আর ছেলেটা বিশ্বদীপ, ফটোগ্রাফার ছিল, ফটোগ্রাফার। Slightly that side, face that side. চলো। কোথায়? বিশ্ব, বিশ্ব দেখো না, জায়গাটা কি সুন্দর, তাই না? সত্যি? Isn't it beautiful? It's really beautiful. Fantastic. এই জায়গাটা আমি কখনো দেখিনি কেন? বিশ্ব, হ্যাঁ? শোনো না। আরে কি করছো তুমি? তুমি জানো কতটা উঁচু? বিশ্ব, কোথায় উঁচু? তুমি এখানে আমার একটা ছবি তোলো না প্লিজ। পায়েল, এখানে এই জায়গাটা খুব বিশ্ব, ডেঞ্জারাস। তুমি কি please. পাগল? বিশ্ব, আমার জন্য একটা ফটো প্লিজ। ওকে 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 ওকে, তুমি ধরো Okay, এখানটা, এখানটা শক্ত করে আরে ধরবে, হ্যাঁ এখানটা বাবা, ছাড়বে না। ঠিক হ্যাঁ, আছে। আর শোনো, আরে একটাই ঠিক ছবি। আছে, যাও আবার আবার ছবি তোলো। ঠিক করে ধরো। উফ। I feel like a bird. পায়েল, পায়েল! মেয়েটা তো বেঁচে গেছিল, কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছিল। তুমি মিথ্যে বলো না আমায়। কি বলছিলে কি তুমি? কি শুনতে চান আপনি? এটাই শুনতে চান তো যে আপনি হাঁটতে পারেন না, ইউ আর প্যারালাইজড? এনিন, এনিন খান, এটাই চেয়েছিলেন না কি আপনি? হচ্ছে এখানে? সারা জীবনের জন্য পায়েল, আরাম কি পেয়ে হচ্ছে যাবেন। এখানে? হ্যাঁ বেবি, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? ও বলছিল আমি আর জীবনে কখনো হাঁটতে পারবো না, বোঝা আমি তোমার ওপর। তুমি জানো এটা কি ওষুধ? এই ওষুধটা ওভারডোজ হয়ে গেলে কি হবে জানো তুমি? স্যার, উনি নিজেই চাইছিলেন, আর আমি এটা বলিনি যে উনি বোঝা। স্যার, আমি তো ফোনে কথা বলছিলাম। আউট, কিন্তু স্যার, বেরিয়ে যাও এখান থেকে। বেবি, তুমি সবসময় এরকম কেন ভাবো? আর তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বেবি উইল বি ফাইন। আর আমরা অনেকগুলো ছবি তুলবো যেখানে তোমার পছন্দ। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ প্রকাশ, আজ প্রকাশ আমি তোমাকে বলেছিলাম না আজকে পসিবল হবে না। নো, ইটস ইম্পসিবল। বিশ্ব,
Honey, I'm back. Payal? 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 Payal! বেচারি খুব কষ্ট পেয়ে মারা গেছিল। অনেক শখ করে এই বাড়িটা ওরা কিনেছিল, নিজেদের সব সেভিংসও লাগিয়ে দিয়েছিল, আর বিনিময় কি পেল? মৃত্যু। আর বিশ্বদীপ, ওর কি হলো? ওই বা কি করে থাকতে পারতো এই বাড়িতে? কি জানি কেন, কিছু একটা গন্ডগোল আছে এই বাড়িতে। না হলে বলুন, এত ভালো বাড়ি কেউ ছেড়ে যায়? দেখুন ম্যাডাম, আপনি না ওনার কথায় একদম বিশ্বাস করবেন না। এর থেকে ভালো আর সস্তা ফ্ল্যাট কোথায় পাবেন? ইউ রাইট, আমি এই ঘরটা নিচ্ছি। এটা কিন্তু কাচের, হ্যাঁ, এটা সাবধানে রাখবে ওখানে। যাও যাও তাড়াতাড়ি। ম্যাডাম, হ্যাঁ? আপনি দেখেছেন কি? আসুন আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, লিকেজকে ডক্টর ফিক্সিট সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে। ওয়াও, ভেরি নাইস, ভেরি গুড জব মালতী। হুম, আমি কোনো কিছু করিনি। আপনাকে আমি বলেছিলাম না, ডক্টর ফিক্সিট লাগান, সারা জীবনের জন্য লিকেজ বন্ধ। নাইস, আচ্ছা, আমি আসছি, কিন্তু পরের বছর আসবো কন্ট্রাক্ট রিনিউ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ মালতী। বাই। মোস্ট ওয়েলকাম। আরে ভাই, তুই এটাকে নিয়ে এদিক ওদিক কেন করছিস? যা না ভাই, ওদিকে নিয়ে যা, তাড়াতাড়ি যা যা। স্যার, স্যার আপনি কিন্তু একদম আমার সাহায্য করছেন না। স্যার, ডিনারের টাইম হয়ে গেছে, এসিপি স্যার যখন তখন চলে আসতে পারেন। আচ্ছা, এসিপি স্যারের জন্য ডিনার আর আমাদের জন্য এইসব কুলিগিরি? স্যার আপনিও খাবার পাবেন, কিন্তু একবার তো কাজটা করে নিন স্যার। স্যার প্লিজ একটু সাহায্য করুন। আরে নিতিন, তুই ওখানে কেন? ওটা বেডরুমে যাবে তো, কি মুশকিল। পেন্টিংটা তো খুব সুন্দর। অনুষ্কা, এই ওয়াল ক্লকটা কোথায় লাগাবো? স্যার, স্যার এটা পায়েলের লেখা চিঠি পেয়েছি। বিশ্বদীপের অনেক মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। অনুষ্কা, এই ওয়াল ক্লকটা কোথায় লাগাবো? স্যার, স্যার এটা পায়েলের লেখা চিঠি পেয়েছি। বিশ্বদীপের অনেক মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। ও আমাকে ভালোবাসতো না, তাই আমি ভেবেছিলাম ওর সঙ্গে কথা বলা দরকার। তারপর কি সুন্দর এসেছে তোমার ছবিগুলো, বেবি, ইউ আর লুকিং হট। আরে পায়েলকে বলে। ফোন বন্ধ করো। আমি তোমার থেকে আলাদা হতে চাই বিশ্ব। আই নিড আ ডিভোর্স রাইট নাও। হ্যাঁ তো নিয়ে নাও না ডিভোর্স। আমি কবে বারণ করেছি? পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি যে বের করে দিয়ে দেবো? একদম বাজে কথা বলবে না। এই ঘর, গাড়ি, ব্যাংক অ্যাকাউন্টস সব আমার। আমার নামে সব লিখে দাও আর এখান থেকে বেরিয়ে চলে যাও। আই ওয়ান্ট ইউ আউট ইন মাই লাইফ নাও, ইউ আন্ডারস্ট্যান্ড? এই গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব তোমাকে ফিরিয়ে দেবো। বেবি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের মাথার চিকিৎসা করাও, ওকে? টাকা আমি দিয়ে দেবো। বিশ্ব, বিশ্বদীপ, ভেরি নাইস। পায়েল, পায়েল, পায়েল তুমি পিছনে দাঁড়িয়ে আছো কেন? সরো না, সরো ওখান থেকে। এবার পিছনে ফিরে তাকাও। আমার তোমার সাথে এখনই কথা বলার আছে। কি প্রবলেমটা কি পায়েল? আমি এখানে কাজ করছি আর তুমি কাজে বাধা দিচ্ছ। আমার তোমার সাথে এখনই কথা আছে। কি কথা বলার দরকার তোমার? বাড়িতে গিয়ে বলেছে তো না? যদি তুমি এখনই আমার সাথে না যাও, আমি কিন্তু চিৎকার করা শুরু করব। ওকে ওকে,
আচ্ছা চলো, তোমারও ছবি তুলে দিচ্ছি। আচ্ছা গাইজ, 10 মিনিটের একটা ব্রেক নিয়ে নাও তোমরা, আমি পায়েলের ছবি তুলে আসছি। চলো এসো আমার সাথে, বিশ্ব এসো বিশ্ব এসো, চলো। বিশ্ব কোথায় নিয়ে যাচ্ছ কোথায় তুমি নিয়ে আমায়? যাচ্ছি জানো না তুমি? জাহান্নামে নিয়ে যাচ্ছি। বোঝার তো ক্ষমতা নেই কিছু তোমার। বিশ্ব এসো, বিশ্ব অতিষ্ঠ হয়ে গেছি আমি। পাগল হয়ে গেছো তুমি, যেখানে সেখানে শুরু করে দাও তুমি। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। এখানে আমার চোখের সামনে তোমার এত অ্যাফেয়ার চলছে আর আমি কিছু বলবো না, চুপ করে বসে কিসের থাকবো? affair? কি বাজে কথা বলছো তুমি? আমি একজন ফটোগ্রাফার, ওরা আমার মডেল, এটা কাজ আমার। ফটোগ্রাফার মাই ফুড, এটা যদি তোমার কাজ হয় তাহলে আমি টপ মডেল। আমার ছবি তোলো না, ওদের ছবি তুমি কেন তুলছো God বলো? damn it, shut up! কি চাও তুমি? তোমার ছবি তুলি খালি? হ্যাঁ। এসো এসো, এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে, দাঁড়াও এখানে। বিশ্ব বিশ্ব তুমি কি করছো? কেন এখন পড়ে ভয় যাবো পাচ্ছ এখান কেন থেকে। তুমি? তোমার ছবি তোলার খুব শখ না? হ্যাঁ, তুলছি আমি তোমার বিশ্ব- ছবি। বিশ্ব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আই ওয়ান্ট ডিভোর্স, ইউ আন্ডারস্ট্যান্ড? আই ওয়ান্ট ডিভোর্স। ইউ ওয়ান্ট আ ডিভোর্স? বিশ্ব ইউ ওয়ান্ট আ ডিভোর্স? মুক্তি চাই তোমার? বিশ্ব হ্যাঁ, এই নাও। বিশ্বর ভাগ্য খারাপ, আমি মরিনি। ম্যাডাম এটা আপনি কি করছেন? আপনি এতগুলো ছেড়ে দে। ওষুধ একসাথে খাবেন না। ম্যাডাম আমার কথা আমার শুনুন। ওষুধটা আরে, কেটে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ম্যাডাম, কি হয়েছে? এত ওষুধ আপনার খাওয়া ঠিক নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আমার কথাটা শুনুন। আরে ম্যাডাম, আরে আরে, কি ব্যাপার? কি হয়েছেটা কি? কি হয়েছে? আরে ওকে, আপনি আপনি এখানে কি করছেন? আপনাকে আমি বারণ করেছিলাম না এখানে আসতে? স্যার আমি তো আমার ডিউটি করছিলাম। আমি ওনার হাজবেন্ড, আমি ভালো করেই জানি ওর কি চাই কি চাই না। হ্যাঁ, প্লিজ আপনি যান, আমি ওর খেয়াল রাখবো। প্লিজ, থ্যাংক ইউ। বিশ্ব বিশ্ব তুমি কি করছো? কি হয়েছে? আমার ওকে দরকার আছে। তোমার শুধু আমাকে চাই, বুঝেছো? তুমি ওষুধ খাবে তো? না। খাও না, এ নাও আমি খাওয়াচ্ছি, খাও। ওষুধ না খেলে তাহলে মরবে কি করে? এই যে তুমি আমার উপর বোঝা হয়ে গেছো না, হ্যাঁ, সারা জীবন তোমাকে বয়ে বেড়াবো আমি। আবার আবার সেই নাটক। আরে ভাই, তোমার ভালো লাগে রোজ তিল তিল করে মরতে? হ্যাঁ, একবারে সব ওষুধ খেয়ে নাও, লেটাই চুকে যাবে। দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো, কিরণও আমার জন্য অপেক্ষা করছে। আসছি। এই লেটারটা পায়েলের মৃত্যুর জাস্ট আগে লেখা হয়েছে। স্যার যদি এটা সত্যি হয় তাহলে আমাদের পায়েলকে ন্যায় বিচার দেওয়া উচিত। ওর নিশ্চয়ই ন্যায্য বিচার হবে। দয়া, স্যার, এই বিশ্বদীপকে যে কোনো ভাবেই আমার কাছে নিয়ে এসো। একদম ঠিকঠাক হচ্ছে না আজকে। আমি জানি না তোমাদের আজকে কি হয়েছে। বিশ্বদীপ, ইয়েস, এই শুটিং বন্ধ করো, আমাদের সাথে চলো। এক মিনিট, আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ। কিন্তু আমি কি করেছি? আপনারা আমার কাছে কেন এসেছেন? কি করেছো তুমি? পায়েলকে চেনো? পায়েল? হ্যাঁ, চলো। বিশ্বদীপ, পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা কাউকে খুন করেছে অথচ ধরা পড়েনি, সোসাইটিতে গিয়ে লুকিয়ে থাকে। তাদের নাগাল যদি আমি একবার পাই না, আমি তাকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু কিন্তু স্যার, কিন্তু কিন্তু আমি কেন? তোমার পরিণামও সেটাই হবে। নিজের স্ত্রীকে খুন করার অপরাধে তোমার ফাঁসি হবে। ইউল বি হ্যান্ড টিল ডেথ। আর ফাঁসি হলে কি হয় জানো? হ্যাঁ, গলাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 10 ইঞ্চি। কিন্তু স্যার, আমি কোনো খুন করিনি স্যার, আমি কিছু করিনি। তাহলে এটা কি? নাও দেখো, পড়ো এটা, দেখো।
এটা এটা মিথ্যা। এটা এটা হতে পারে না, এটা পায়েলের লেখা নয়। পায়েল লেখেনি? তাহলে কে লিখেছে? আমি জানি না স্যার কে এটা লিখেছে। এটা হতে পারে আপনারা লিখেছেন। এই ফিল্ম আমি অনেকবার দেখেছি, বুঝেছো? যখন কোনো ভিলেন এখানে এসে ফেঁসে যায় তখন এটাই বলে। যে দুনিয়া আমার শত্রু হয়ে গেছে। হ্যাঁ, স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ আমার কথাটা বুঝুন স্যার। এটা হতে পারে না স্যার, ওটা ওর হাতের লেখা নয়। কিভাবে তুমি বলছো যে এটা পায়েলের হ্যান্ডরাইটিং নয়? তোমার কাছে আছে কোনো পায়েলের লেটার যেটা দিয়ে তুমি প্রুভ করবে যে এটা পায়েলের লেখা নয়? আমার কাছে না স্যার, আমার কাছে পায়েলের লেখা কিছুই নেই। কোনো একটা চিঠি তো থাকবে পায়েলের লেখা। না স্যার, কি করে থাকবে স্যার? ও খুব একটা বেশি লিখতো তোমরা না। নিজেরা একে অপরকে কোনোদিন চিঠি লেখোনি? স্যার স্যার আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকতাম, একে অপরকে চিঠি কেন লিখবো? দেখো, প্রয়োজনের বেশি চালাকি করো না, আমাকে রাগিয়ে দিও না। ও কাউকে লিখেছে এমন লেটার তো থাকবে। ওয়েট, হ্যাঁ স্যার, ওর একটা ভাই আছে, কাজিন রোহিত। ও ওকে খুব বিরক্ত করতো স্যার, ওর কাছে খুব টাকা চাইতো। ওই ওই লিখেছে নিশ্চয়ই। থাকে কোথায় রোহিত? নাসিক। দয়া, নাসিকে তুমি যাও, ওই রোহিতের সঙ্গে দেখা করো। ইয়েস, বলুন স্যার, কি চাই? রোহিত। রোহিত? হ্যাঁ রোহিত। তুমি কি রোহিত? আগে হ্যাঁ, আমি রোহিত। আর আর আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। তোমার বোন ছিল না পায়েল? পায়েল? হ্যাঁ, আমরা ওর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। পায়েলের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন? তাও এতদিন পরে হঠাৎ করে? আমরা কিছু নতুন ব্যাপার জানতে পেরেছি ওর আত্মহত্যার ব্যাপারে। তুমি তো খুব ভালো করে চিনতে ওকে, না? হ্যাঁ একমাত্র আপনিই ছিলেন ওর আত্মীয়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। নিজেদের মধ্যে কখনো কথাবার্তা বলেছো তো? কখনো কখনো? না, সেরকম কিছু নয়। না, উনি কোনো চিঠিপত্র লিখেছেন নিশ্চয়ই আপনাকে? কখনো কখনো লিখতো। ওনার কোনো চিঠি আছে আপনার কাছে? থাকবে হয়তো, কিন্তু বাড়িতে থাকবে। চলো বাড়িতে যাই, আমাদের ওই চিঠিটা চাই। দয়া, ওই কার্ডটা পড়ো তো, যেটা রোহিত দিয়েছে। এটা পায়েলই পাঠিয়েছে তো রোহিতকে? হ্যাঁ স্যার, এটা নতুন বছরের কার্ড। হাই রোহিত দাদা, হ্যাপি নিউ ইয়ার। জানো দাদা, এই বছরটা আমার জন্য অনেক খুশি নিয়ে এসছে। যেরকম আমি স্বপ্নে দেখতাম সেরকম মানুষই আমি পেয়ে গেছি। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। হতে পারে আমার ভাগ্য এই নতুন বছরে খুশিতে ভরে উঠবে। তোমার বোন পায়েল। স্যার, এই কার্ড 3 বছরের পুরনো। পায়েলের লেটার সঙ্গে এটা ম্যাচ করিয়ে দেখো। স্যার, এক্ষুনি জানতে পারা যাবে যে দুটো লেটার্স একজনই লিখেছে নাকি না। হুম, স্যার, দুটো লেটার্স একজন ব্যক্তি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ফেডরিক, ওনাকে ছেড়ে দিয়েছো আর বিশ্বদীপকে নিয়ে এসো। ইয়েস স্যার, আসুন। এটার মানে হলো কার্ড আর লেটার দুটোই পায়েল লিখেছে। এবার বিশ্বদীপের আর নিস্তার নেই। বিশ্বদীপ, যতক্ষণ না আমি তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখছি আমি নিশ্চিন্তে বসতে পারবো না। তুমি পায়েলকে অনেক কষ্ট দিয়েছো। স্যার স্যার প্লিজ স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার, আপনি ওনাকে বোঝান না স্যার। আমি ওকে কেন মারবো? আমার স্ত্রী আমার ছিল। যদি ক্ষমতা থাকতো তাহলে আমি আমার হাত দিয়ে তোর গলা টিপে ধরতাম। ওহ, স্যার প্লিজ আমাকে মেরে ফেলুন স্যার, প্লিজ মেরে ফেলুন। প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি ওকে মানিনি স্যার, আমি কিচ্ছু করিনি। এর পলিগ্রাফ টেস্ট করাও, জানা যাবে যে সত্যি বলছে না মিথ্যে। মিথ্যার পরীক্ষা? আমি আপনাকে মিথ্যা কথা বলছি না স্যার, আমি সত্যি বলছি। নিয়ে যাও একে।
স্যার প্লিজ আমার কথা বিশ্বাস করুন স্যার। চল। চলো। হ্যালো এসিপি প্রদ্যুমন হিয়ার। যদি আপনি পায়েলের মৃত্যুর ব্যাপারে সত্যি জানতে চান তাহলে আমার সাথে দেখা করুন। আপনি কে বলছেন? আমি লিন্ডা বলছি। লিন্ডা? কে লিন্ডা? কোথায় আসতে হবে? আজকে সন্ধ্যে 7টায় নাইস মেল ফ্যাশন শোতে। ও ঠিক আছে। কি জানো তুমি পায়েলের মৃত্যুর ব্যাপারে? বিশ্বদীপ পায়েলকে খুন করেনি। এটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? এটা শুধু আমি বলছি না, এখানে আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার, বিশ্বদীপ খুনি হতে পারে না। কিন্তু আমাদের কাছে বিশ্বদীপের বিরুদ্ধে প্রমাণ আছে, পায়েলের চিঠি। আমি জানি না যে পায়েল ওই চিঠিতে কি লিখেছিল, কিন্তু আমি বিশ্বদীপকে জানি। ও পায়েলকে খুব 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 ভালোবাসতো। এটা খেয়ে নিন। এটা কি? এটা ওষুধ। এটা খেলে মানুষের মনের ভয় কেটে যায়, আর সে মিথ্যে বলে না। আমার এটা দরকার নেই, আমি সত্যিই বলবো। তার খবর তো আমরা নিয়েই নেব। আপাতত এটা টেস্টের প্রসেস, ড্রিঙ্ক ইট। অদ্ভুত, আপনাদের মেশিন আর ওষুধের উপর এত ভরসা, অথচ মানুষের উপরে কোনো বিশ্বাস নেই। দিন। নাম কি তোমার? বিশ্বদীপ। বয়স? 32 বছর। বিয়ের আগে কতগুলো অ্যাফেয়ার ছিল? শুধু একটা, পায়েলের সাথেই। আর বিয়ের পরে? একটাও না। বিয়ের পরে তোমার আর পায়েলের মধ্যে সম্পর্ক কিরকম ছিল? ভালো না খারাপ? ভালো। তুমি পায়েলকে বিয়ের পরেও ভালোবাসতে? হ্যাঁ। অন্য কাউকে ভালোবাসতে? একদমই না। তাহলে নিজের বউকে কেন খুন করলে? আমি আমার নিজের বউকে খুন করিনি। আচ্ছা, তাহলে ও চিঠিতে এরকম কেন লিখলো? ও চিঠিতে যা লিখেছে সেটা কি সত্যি? না। তাহলে কেন লিখলো এটা? ফেডরিক, স্যার, পলিগ্রাফ টেস্টে জানা গেছে যে বিশ্বদীপ ওর বউ পায়েলের খুন করেনি। কিন্তু ওই টেস্ট থেকে আরও একটা কথা জানা গেছে স্যার। কি? যখন ওকে জিজ্ঞাসা করা হয় ওর সন্দেহ হচ্ছে যে ওর বউ এই চিঠিটা লিখেছে কিনা, তখন ও কিছুই বলেনি। কিন্তু মেশিন বলছে যে ও জানতো। মানে ও জানতো যে এই চিঠিটা অন্য কেউ লিখেছে। যে সমস্ত লোক, মানে আমি বলতে চাইছি যে ছেলেমেয়েরা বিশ্বদীপের সঙ্গে কাজ করে, তাদের মধ্যে এমন কেউ নেই যারা বিশ্বদীপের এগেনস্টে কথা বলেছে। মানে স্যার, আমরা ওকে ছেড়ে দেবো? না, ছাড়ছি না আমরা। কোনো নির্দোষীকে ফাঁসি তো আমরা দিতে পারি না। স্যার, পায়েল তো এই চিঠিটা বিনা কারণে নিশ্চয়ই লেখেনি। ওই লোকটা নিশ্চয়ই কিছু করেছে, যে কারণে পায়েল ওই চিঠিটা লিখেছে। দয়া, ওই লেটারটা আমরা আবার দেখব। স্যার, এই লেটারের হ্যান্ডরাইটিং দেখে আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি যে পায়েল মানসিকভাবে সুস্থ ছিল। তার মানে হলো পায়েল জেনে শুনে বিশ্বদীপকে ফাঁসানোর চেষ্টা করেছিল, আর না হয় এই চিঠিটা পায়েল লেখেইনি। কিন্তু স্যার আমরা তোর হ্যান্ডরাইটিং চেক করেছি, আর চিঠির সাথে ওই হ্যান্ডরাইটিং তো ম্যাচও করছে। হতেও তো পারে ওই কার্ডটাই ঠিক নেই। ওই কার্ডটাকে খুব ভালো করে চেক করো। ওই কার্ডটার পুঙ্খানুপুঙ্খ ভালো করে দেখো। ওকে স্যার। স্যার, ইয়েস নয়না, সিআইডি থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সিআইডি? হ্যাঁ। আমাদের অফিসে? হ্যাঁ স্যার। আমাদের অফিসে সিআইডির আবার কি কাজ? আই ডোন্ট নো স্যার। এদেরকে এখান থেকে ভাগাও। স্যার, আপনি একটু কথা বলে নিন। ঠিক আছে, ডাকো ওদের। আসুন। ম্যাডাম, উনি নীলমণি স্যার। হ্যালো স্যার। Hello. স্যার, এই কার্ডের ব্যাপারে আপনার সঙ্গে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ ছিল। এই কার্ডটা তো আমাদের কোম্পানিরই। স্যার, আপনি বলতে পারবেন এটা কোথা থেকে কেনা হয়েছিল? গিভ মি 2 মিনিটস, আই এম ট্রাইং। এই কার্ডে যে বারকোডটা আছে, এর থেকে আমরা জানতে পারবো যে এর হিস্ট্রিটা কি।
আমরা প্রত্যেক বছরই নতুন নতুন কার্ড বার করি। এই কার্ডটা আমরা বার করেছি 2004-এ। 2004-এ? এটা কোনোভাবেই সম্ভব নয়। স্যার আপনি এই কার্ডের ভেতরে দেখেননি কি লেখা আছে? এই দেখুন, এই কার্ডটি 2003-এ পাঠানো হয়েছিল। এই কার্ডটা আমাদের রোহিত দিয়েছিল না? এটা বলে যে এর মধ্যে পায়েলের হ্যান্ডরাইটিং আছে, কিন্তু এটাও তো হতে পারে এই কার্ডটাও রোহিতই নিজে লিখেছে। কিন্তু স্যার এই হ্যান্ডরাইটিং পায়েলের চিঠির সাথে ম্যাচ করছে। হ্যাঁ, কিন্তু এটাও তো হতে পারে ওই চিঠিটা রোহিতই লিখেছে বিশ্বদীপকে ফাঁসানোর জন্য। কিন্তু স্যার বিশ্বদীপকে ফাঁসিয়ে রোহিত কি পাবে? সবকিছু, পায়েলের বাড়ি, পায়েলের টাকা পয়সা। আর যদি বিশ্বদীপের ফাঁসি হয়ে যায় তাহলে পড়ে থাকে পায়েলের একজনই আত্মীয়, ওর ভাই রোহিত। হ্যাঁ অনুষ্কা। স্যার রোহিতের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। আচ্ছা, কি? স্যার ও নাসিকে আছে। স্যার ও যে ঘরে থাকে সেটা ওর নিজের না, ভাড়ায় থাকে। তাহলে? স্যার ইনফ্যাক্ট গত 4 মাস ধরে ও নিজের ভাড়াও দেয়নি। ওর ব্যবসাও ঠিকঠাক চলছে না। মানে অনেক টাকা ধার হয়ে গেছে? ইয়েস স্যার, পুরোপুরি ধারে ডুবে আছে। ঠিক আছে, তুমি ওর ওপর নজর রাখো। ও কোথায় কোথায় যাচ্ছে ফলো করো। রাইট স্যার। ম্যাডাম আপনার কফি। থ্যাংক ইউ। হাই। হাই। হ্যালো স্যার, রোহিত এখানে একটা রেস্টুরেন্টে কোনো মেয়ের সাথে কথা বলছে। কে সেই মেয়েটি? জানি না স্যার। আচ্ছা, খোঁজ নাও। ওকে স্যার। ভেবেছিলাম সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু প্রবলেম কি হয়েছে? প্রবলেম কি? তুমি আমাকে জিজ্ঞেস করছো প্রবলেম কি? রিল্যাক্স। কফি খাবে? ওয়েটার। আসছি ম্যাডাম। মালতী। হ্যাঁ অনুষ্কা। স্যার এই মেয়েটা তো মালতী, ওই স্টেট এজেন্ট যার থেকে ফ্ল্যাটটা নিয়েছি। ঠিক আছে, ওই দুজনকে অ্যারেস্ট করো আর সিআইডি ব্যুরোতে নিয়ে এসো। মনে হচ্ছে আমার সময়টাই খারাপ যাচ্ছে, যা যা ভাবছি তার কিছুই হচ্ছে না ভাই। আর যা যা ভাবোই না তুমি সেগুলোই হবে এবার। সিআইডি চলো আমার সাথে। তুমি এখানে কি করে? তোমাদের বিয়ে দিতে এসেছি। এগুলো কি সব বলছো? চপ, নিজের শাশুড়ির সঙ্গে এভাবে কথা বলতে হয়? চলো। হ্যাঁ, এবারে তো বলবে তোমাদের মিটিং এর উদ্দেশ্যটা কি ছিল? এটা কি ডিসাইড করছিলে যে কোথায় পালাবে? স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি কেন পালাবো স্যার? আপনি বিশ্বাস করুন আমরা কিচ্ছু করিনি স্যার। স্যার ওই কার্ড, ওই লেটার আমরা কিচ্ছু লিখিনি। এই ম্যাডাম আমাদের জোর করে এখানে নিয়ে এসেছে। ম্যাডাম, আমি আপনাকে এত ভালো আর সস্তা ফ্ল্যাট দিলাম, আর আপনি আমার সাথে এরকম করছেন কেন? স্যার আপনি প্লিজ আমাদের এখান থেকে যেতে দিন। আমরা দুজনে কিচ্ছু করিনি, কিচ্ছু না। আরে আপনারা যদি কিছু নাই করে থাকেন তাহলে টেনশন করছেন কেন? দাঁড়িয়ে কেন? বসুন বসুন। আর কিছুক্ষণ আপনাদের হ্যান্ডরাইটিং এর রিপোর্ট আমরা পেয়ে যাব, আর তখনই বোঝা যাবে কোনটা ঠিক কোনটা বেঠিক। অনুষ্কা স্যার। এই
এনাদের জল খাওয়াওনি তুমি? আই এম সরি স্যার। এই নিন, জল খেয়ে নিন। স্যার, হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট এসে গেছে। ওই চিঠিটা এই দুজনের একজনও লেখেননি। স্যার, এবার তো আপনার বিশ্বাস হলো যে আমরা একেবারে নির্দোষ? এখনো নয়, হতে পারে ওই চিঠি তুমি অন্য কাউকে দিয়ে লিখিয়েছ। স্যার, এবার আপনারা কি করবেন স্যার? আমরা তো কিছুই করব না, যেটা করার সেটা তোমরা করেই দিয়েছো। অনুষ্কা, স্যার, এটা সেই এনভেলপ যেটাতে ওই লেটার রাখা ছিল। যে লোকটা ওই লেটারটা এই এনভেলপে রেখেছিল সে তার মুখের থুতু দিয়ে এই এনভেলপে লেগে থাকা আটাটাকে ভিজিয়েছিল আর খুব সুন্দর করে এইভাবে এটা মুড়ে দিয়েছিল। এবার এই থুতুটা যে মানুষটার, তার ডিএনএ আমরা জানতে পেরেছি। কিন্তু এর সাথে আমাদের কি সম্পর্ক? এগুলো আমাদের তো নয়। সেটা তো এখনই জানা যাবে। তোমাদের দুজনের থুতু থেকে সেই ডিএনএ ম্যাচ করাবো। কি করে দেখবেন? আমরা আমাদের থুতুর স্যাম্পল আপনাদের দেবই না। দিও না, সেটা তো আমরা অনেক আগেই নিয়ে নিয়েছি। কিভাবে? তোমরা যে জলটা খেলে সিআইডি ব্যুরোতে, ওই জল, ওটা তো পেটে চলে গেছে। হ্যাঁ জল তো পেটেই গেছে, কিন্তু তোমাদের দুজনের থুতু ওই গ্লাসে লেগেছে। ও মাই গড! আমাদের আমাদের ফাঁসানো হচ্ছে। ব্যাস, আরেকটু অপেক্ষা করো। সরি এসিপি স্যার, এদের ডিএনএ ওই লালার সাথে ম্যাচ করছে না। ওনারা রাখেননি ওই লেটারটা এই এনভেলপে। এরা লেটারটা ভরেনি, তাহলে কে রেখেছে? বিশ্বদীপ যে রুমটা বন্ধ করে রেখেছে সেটা ভালো করে তল্লাশি করো। প্রমাণ ওখানেই কিছু পাওয়া যাবে। দরজা খোলা কেন? তুমি কি দরজা খুলে রেখে গেছিলে? না স্যার। Hands up! আচ্ছা, হাত ওপরে। তুই তুই এখানে কি করছিস? প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল আর কি? না স্যার, আমি এমন কিছুই করছিলাম না। আমি তো নিজেই দেখতে এসেছিলাম এই ষড়যন্ত্রের পিছনে কে আছে। আচ্ছা, তাহলে কিছু পেলে? না, কিচ্ছু পাইনি। আপনারাও তো কিছু পাননি, আপনারা তো সিআইডি। ফেডরিক, একে বাইরে নিয়ে যাও, এ আমাদের কাজ করতে দেবে না। স্যার, আমি নিজে থেকে সরে যাচ্ছি। আমি নিজেই জানতে চাই এর পিছনে কে রয়েছে। দয়া, এই রুমটার প্রতিটা কোণা ভালো করে দেখো, ভালো করে চেক করো। কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, হ্যাঁ স্যার, বিশ্বদীপ তো বলছিল ওর কোনো আন্টি নেই। এই দেখুন। হ্যাপি অ্যানিভার্সারি বিশ্বদীপ অ্যান্ড পায়েল ফ্রম আন্টি। ও, হাউস আংরি আন্টি। এই আন্টিটা কে? স্যার, এটা আমার কোনো আন্টি না। স্যার স্যার, এক মিনিট স্যার। স্যার, ইনি তো শর্মিলা দি। স্যার, যখন আমি ঘরটা ভাড়ায় নিতে এসেছিলাম উনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। উনি বলছিলেন এই বাড়িতে ভূত প্রেত থাকে। উনি তো আমাকে বারণই করছিলেন এখানে আসার জন্য। কি অদ্ভুত কথা বলছেন আপনি।
উনি তো নিজেই ফ্ল্যাটটা কিনতে চাইছিলেন, উনি বলতে যাবেন কেন? এই জন্যই তো আমরা ওনার নাম হাউস হাংরি আন্টি রেখেছিলাম। এই আন্টি থাকেন কোথায়? এইখানেই পাশেই নেক্সট ফ্ল্যাটে। অনুষ্কা, স্যার। এই আন্টিকে নিয়ে এসো। রাইট স্যার। এখানে একটা ফ্লোরে কটা ফ্ল্যাট আছে? দুটো। কেন? দুটো? তাহলে এই হাউস হাংরি আন্টি পুরো ফ্লোরটাই নিজের করে পেতে চায়। ম্যাডাম এক্সকিউজ মি। হ্যাঁ। ম্যাডাম তো বাড়িতে নেই। ফ্ল্যাটে নেই? কোথায় গেছে? কখন আসবে? কিছু তো বলে যাননি, শুধুই জানি বাইরে গেছেন। ওনার কোনো নাম্বার টাম্বার আছে তোমার কাছে? এগুলো আপনারা কি করছেন? আপনাদের কি হয়েছে? স্যার শর্মিলাদি এখন ফ্ল্যাটেই নেই, কিন্তু ওয়াচম্যানের থেকে ওনার ফোন নাম্বার পেয়ে গেছি। গুড। দয়া, স্যার, মোবাইল কোম্পানি থেকে এই নাম্বারটা ট্রেস করো আর খোঁজ নাও এই মুহূর্তে এই আন্টি কোথায় আছে। ইয়েস স্যার। থ্যাংক ইউ মিস্টার বিশ্বদীপ। কি করছো শিলা? শিলা নয়, সিআইডি। ওই নিরীহ বিশ্বদীপকে, ওর স্ত্রী পায়েলকে খুন করার অপরাধে ফাঁসানোর চেষ্টা করছিলে, তাই না? বিশ্বদীপের ফ্ল্যাট তোমার চাই, কিন্তু ওই ফ্ল্যাট তোমাকে ও দিতে চায়নি। এই জন্য তুমি এই সমস্ত খেলা খেলেছো। শোন না, তুই এই বাড়িটা বিক্রি করে দে। না আন্টি, আমি এটা বিক্রি করতে চাইছি না। এখানে পায়েলের অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটা কাজ করছি, এই বাড়িটা আমি কিনে নিচ্ছি। এই বাড়িটা যদি আমি কিনে নিই তাহলে তো তোমারই থাকবে। না আন্টি, আমি এটা করতে পারবো না। ও বাড়িটা সহজে বিক্রি করবে না। আর তাই তুমি স্টেট এজেন্ট মালতীর সঙ্গে বন্ধুত্ব করলে, যাতে ওকে কাজে লাগানো যায়। এক্সকিউজ মি, গুড মর্নিং ম্যাডাম। যদি আপনি বিজি না থাকেন তাহলে এক কাপ করে চা হয়ে যাক। সরি, আমি তো আপনাকে চিনিও না। আপনি ম্যাডাম কি যে বলেন, এক কাপ করে চা খেতে খেতে তো পরিচয় হয়েই যাবে না? আরে আসুন না, আমার ঘর তো এখানেই। মালতী রোহিতের ব্যাপারে তোমাকে সবকিছু বলেছিল, আর তুমি রোহিতকে নিজের দলে সামিল করে নিলে। দেখুন আমি এটা করতে পারবো না। আরে ও আমার বোন, আপনি বুঝতে পারছেন না নাকি? রোহিতকে তুমি পায়েলের নামে একটা নিউ ইয়ারের কার্ড পাঠিয়েছিলে, কিন্তু সালটা ভুল লিখেছিলে। চালটা তুমি খুব ভালো চেলেছিলে। বিশ্বদীপের ঘর থেকে পায়েলের লেখা সমস্ত কাগজ তুমি উধাও করেছিলে, আর তারপরে পায়েলের নামে সুইসাইড নোট লিখেছিলে, ওই হ্যান্ডরাইটিং এ যেটা কার্ডে লেখা ছিল। তারপরে তুমি বিশ্বদীপের ফ্ল্যাটটা অনুষ্কাকে সস্তায় দিয়ে দিলে, যাতে অনুষ্কা পায়েলের লেখা সুইসাইড নোট খুঁজে পায়, আর বিশ্বদীপ পায়েলের খুনের অপরাধে ফেঁসে যায়। কে? কিন্তু আপনি এইসব কি করে জানতে পারলেন? ওসব ছাড়ুন, জেলে আপনার জন্য ফ্ল্যাট আমি বুক করেছি।